ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। আরপিও অনুযায়ী কোনো ব্যক্তি একই নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। তবে যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তখন তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সিলন টি রপ্তানিতে শীর্ষে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসনটি শূন্য ঘোষণা করা হবে। ঢাকা ১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী এস.এম. খালেদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান। এদিকে ঢাকা ১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১,৪৭,৮৮৮টি, বাতিল হয় ২,২১১টি, বৈধ ভোট হয় ১,৪৫,৬৭৭টি। অন্যদিকে বগুড়া ৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি চেয়ারম্যান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেও আইনগত বাধ্যবাধকতার কারণে এই আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেছেন কেবল তারেক রহমান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।